আমরা এসে গেছি অসহায় পরিবারের সংস্থা থেকে আর একটা অসহায় পরিবারের পাশে থাকতে। আজ আমরা এসেছি পাণ্ডুগ্রাম কেতুগ্রাম থানার অন্তর্গত যে দাদা আমাদেরকে যে খবরটা আমাদের দিল যে এই বাড়িতে যে মানে দুস্থ পরিবার আছে, তা ওদের রোজগার করা, খাওয়া দাওয়া, সংসার চালানো খুব মুশকিল। তা এই যে দাদা আছে আমাদের, দাদা আপনার নামটা কি? সনাতন দাস। তা সনাতন দাস, তা এটা মানে এর পরিস্থিতি কীভাবে সংসার চলে এর? ও খুব মানে ভিক্ষাবৃত্তি করে। হ্যাঁ হ্যাঁ, খুব অবস্থা। ভালো আছেন? ভালো লাগা কি থাকবো, এই শরীর খারাপ হাত হালি করতে আসছি না, সাদিয়ে চাললাম, কিছু কাজ করতে পারিনি। এটা আপনার বাড়ি নাকি? হ্যাঁ হ্যাঁ, তো এইখানে থাকেন? হ্যাঁ, তা এটাই থাকেন? এটা কি আপনার? এইটা ঘর, এটা আপনার ঘর? তাহলে এখন কোন ঘরে থাকছেন? এইটা এখন আপনি এই ঘরটা থাকছেন? তাই এই ঘরটা আপনি বানিয়েছেন নাকি? এটা কে বানিয়ে দিয়েছে? ছেলেরাই দিয়েছে। ছেলেরাই দিয়েছে? আর মানে আপনাকে সরকার থেকে ঘর দেয়নি? না, ঘর দেয়নি? আপনি তো ঘর পাওয়ার যোগ্য, পাই নাই তো, ভালো তো খাই। তাহলে আপনার সংসার কীভাবে চলে? এই তো যা চলো, এখন পাচ্ছিলাম তো বিধবা তো পাই না, কলো এখন পাচ্ছি, এই খাচ্ছি এইটা লিয়ে। লক্ষ্মী ভান্ডার লিয়ে খাই। মানে আপনাকে বিধবা ভাতা দেন? আপনার না। স্বামীও তো নেই? না, কর্মস ঠিক নেই, এইটুকু ছেলে তখন মশান স্বামী তাহলে আপনার বিধবা ভাতা মানে না হয়নি। তা বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করেছেন? কইলে তখন হয়নি, সে সার্টিফিকেটটা সে হারিয়ে গেছে বলে আর হয়নি লাগো। তাহলে তাহলে এখন কিভাবে চলছে তাহলে সংসার? ওই ওই লিয়ে খাচ্ছি, এখন কি করবো? লক্ষ্মী ভান্ডার লিয়ে। লক্ষ্মী ওই ভান্ডার? হ্যাঁ। তাহলে 1000 টাকায় আপনার কিভাবে সংসার কি করে চলবে? যা তাই খাচ্ছি, এখন কি করবো? 1000 দেয় না 500 দেয় এখন? না, 1000 দিচ্ছি। 1000 টাকা দিচ্ছে? 500 দিচ্ছিল, 1000 তা 1000 টাকা দিয়ে 1000 দিয়েছে। হ্যাঁ, যাদের 1000 টাকা দিচ্ছে। আমাদের 60 না কিছু নাই গো, 1000 তা আপনি কে হন? কাকি হন? তাই এটা কতদিন ধরে আছে এখানে? বহুদিনই আছে। বহুদিন ধরে? তা আমরা অ্যাকচুয়ালি এসেছি যে অসহায় পরিবারের সংস্থা থেকে, যারা একজন অসহায়, যারা মানে সংসার চালানো খুব মুশকিল, যারা মানে দিন এনে দিন খায় আর তাদের দিন চালানো মুশকিল হয়ে যায়, তাদের পাশে থাকার জন্য আমরা একটা সংস্থা থেকে এসেছি, যেটাই মানে আপনাদেরকে হেল্প করবো, আপনাদের মতো মানুষের পাশে আমরা থাকবো। এটা সবাই বলবে এখন, শুধুন কেন এখানে সবাই বাড়িতে, আমি কিভাবে বাস করি? হ্যাঁ, সে তো দেখে বোঝা যাচ্ছে যে আপনার কিভাবে মানে বাস করেন। আপনার অবস্থা খুবই খারাপ। এই যে ঘর, এখানে তো কিচ্ছু নেই। হ্যাঁ, আর এটা আপনার মানে ইয়ে দেখি রান্না করার ঘর নাকি এটা? হ্যাঁ, এইটা এই করি, এখানে এই করি। এইখানে রান্না করেন? হ্যাঁ, এখানে তাহলে আজ কি রান্না করবেন? গ্যাস চাপিয়ে তারা গ্যাসটা থই গেছে, এটা আন কইছে, এখন হচ্ছে না, ভিজিয়ে সব হ্যাঁ ভিজি তো। হ্যাঁ, বেশ ঠিক আছে। ভিজ হয় সব সময়। হ্যাঁ, বেশ ঠিক আছে। তা আমরা কিছু এনেছি আপনার জন্য, তা নিয়ে আসুন তো। কিছু নিয়ে এসেছি, আর আমরা রেগুলারলি একটা দিন টাইম ঠিক করে মাঝে মাঝে আসবো আর আপনাকে হেল্প করে যাব। ওই মালটা নামা দে, ওইগুলো ঢেলে দে, নামি দে। ব্যাগটা নিয়ে যেতে হবে তো? হ্যাঁ, হ্যাঁ ব্যাগটা। ওটা আপনার শীতের সময় আমরা শীত করবো, ওই জন্য একটা কম্বল। ওই নামি দে। ডাল, সয়াবিন, বিস্কুট, সাবান, চাল, ডাল, মুগ ডাল, সবচেয়ে শাক, এবং মুড়ি। এটা মুড়ি আছে নাকি? বস্তাটা দিয়ে যাবা? না, এটা বস্তা নেবে না। হ্যাঁ, তা আমরা মাঝে মাঝে আসবো আপনার কাছে, ঠিক আছে? আর আমরা এটা আগে জানাবো যাতে আপনার অসুবিধা না হয়, তার ব্যবস্থা করব। আর আমরা চেষ্টা করব, আমরা রেগুলারলি হয়তো 2 মাস 3 মাসের মাথায় আপনার কাছে আসবো আর আপনাকে হেল্প করে যাব। আমরা অসহায় পরিবারের সংস্থা থেকে যতটা পারবো আপনাকে হেল্প করার চেষ্টা করব। আর এটা তো হয়ে গেল, তো কিছু আপনাকে টাকা দিচ্ছি যাতে আপনার সবজি টবজি কিনে, হ্যাঁ, যাতে আপনার ইয়ে হয়।
আমি একটা কোনো জিনিস পাই না, কেউ বললো দেনে পাস সবাই বলবে। ঠিক আছে, কিছুটা আপনি কিনে নেবেন। আমরা আবার আসবো, মানে মাঝে মাঝে আসবো আমরা, তা যতটা পারবো আমরা সাথে থাকবো। এটা করেন তাহলে তো ভালোই হবে, নাই বলো না তো কেউ নাই, আমার তো কেউ হ্যাঁ, থাকতো নাই, তাহলে কি করবে? কিছু বলবে? কিছু বলবেন? হ্যাঁ, না সবাই পাবে, যাদের 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 অসুবিধা আছে, যাদের এই মানে অ্যাকচুয়ালি দিন চালানো মুশকিল, তাদের জন্য আমরা আছি। শুধু আমরা নয়, মানে আমাদের মতো বহু মানুষ আছে যে যাদের সংসার চালানো। এই যে দাদা আমাদেরকে খবর দিল, এই সনাতন দা, যে তাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, এরমভাবে যদি কেউ থাকে তার পাশে থাকবো আমরা, আর আমাদের খবরটা দেবেন। আর আমার এই চ্যানেলে বা আমাদের সংস্থাতে একটা নাম্বার আছে, এই নাম্বারে মেসেজ করবেন, যাদের কোনো প্রবলেম হবে আমরা যাব, তাদের পাশে থাকবো।